আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে আমি সাফওয়ানকে স্কুলে দিয়ে আসার সময় আম নিয়ে আসছি বাজার থেকে আচার দেওয়ার জন্য। এখানে 2.5 কেজি আম আছে, আমি আজকে আচার বানাবো। আমি এবার আচার দিনে গত বছর অনেক আমের আচার দিয়েছিলাম। এবার আমার একটু হাতের সমস্যা, হাতে প্রচণ্ড ব্যথা, কোনো কাজ করতে পারি না, তাই এবার আর আচার দেওয়া হয়নি। আমি আচারগুলা দিব, ওই আমের আচারগুলা সেটা আপনাদের কাছে শেয়ার করবো আমি কীভাবে আচারগুলা দিই। এখন আমগুলা কেটে ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে নিব। আমি আমগুলা প্রথমে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এভাবে কেটেছি আমি খোসা সহকারে। আমি টক আচার বানাবো রসুন দিয়ে। আমরা এখন ভিজায় রাখবো। আমি প্রায় 3 টেবিল চামচ লবণ দিয়ে আমটা ভিজায় রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমি আমগুলা কেটে লবণ পানিতে প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। লবণ পানি থেকে উঠে ভালো করে আমগুলা ধুয়ে নিয়েছি। আর এখানে একটা সুতি কাপড় বিছিয়ে আমগুলা শুকাতে দিয়েছি ফ্যানের বাতাসে। আর এখানে কিছু রসুন কেটে নিয়েছি, আমি রসুন দিয়ে আমের আচারটা, আমি এখানে 1/2 কেজি রসুন নিয়েছি। এই রসুন দিয়ে আমের আচারটা বানাবো। এই রসুনটাও আমি শুকাতে দিয়েছি ভালো করে ধুয়ে সুতি কাপড়ের মধ্যে, তাহলে পানিটা তাড়াতাড়ি চুষে নিবে। এখন আমি বাকি কাজগুলা করে নিব। আমি এখানে আচার বানানোর জন্য আচারের মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে শুকনা মরিচ নিয়েছি, সাথে 5 ফোড়ন, আর এখানে আস্ত ধনে আছে। এটা আমি ভালো করে টেলে নিব, বেশি টালবো না, 2 থেকে 3 মিনিট টেলে নিব। আমি একটু বেশি করে মশলাটা করতেছি, আমি সবটা দিব না, অল্প কিছু দিব এখান থেকে। এটা এখন আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আমি এখানে আচারের মশলাটা আধা ভাঙ্গা করে নিয়েছি। আর এখানে আমি আদা কেটে নিয়েছি, রসুন দিব, রসুন আর কাঁচামরিচ। আর এখানে সরিষা, আমি শুধু সাদা সরিষা নিয়েছি, সাদা সরিষাটা ধুয়ে নিয়েছি। এই সরিষাটা দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নিব। এটা এখন ব্লেন্ডার করে নিব। আমি আচারের সব কিছু রেডি করে নিয়েছি। আমার আচার বানাতে যা যা লাগবে, এখানে আমটা শুকাই নিয়েছি আমি। আর এখানে রসুন কেটে নিয়েছি বেশি করে, 1/2 কেজি রসুন। আর এখানে 5 ফোড়ন, 5 ফোড়ন, শুকনা মরিচ আর ধনে, এটা আধা ভাঙ্গা করে নিয়েছি আমি হালকা ভেজে। এখানে শুকনা মরিচ নিয়েছি, সাথে 5 ফোড়ন আছে। আর এখানে সাদা সরিষা, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট একসাথে করেছি। আর আচার বানানোর জন্য এখানে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। আমি এখানে পুরো 1/2 কেজি সরিষার তেল দিলাম। এই তেলটা কিছুক্ষণ গরম করে নিব। 5 ফোড়ন আর শুকনা মরিচটা তেলের মধ্যে দিয়ে দিব। আমি তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এই রসুন গুলা দিয়ে দিব। আমি এখানে রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এই আমগুলা দিয়ে দিব। আমার আমগুলো আস্তে আস্তে দিতে হবে।
চালটা মিডিয়ামে আছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিব, পুরা 1 টেবিল চামচ দিলাম আমি। ধনে গুঁড়া দিব 1 টেবিল চামচ। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি লবণের পানিতে অনেকক্ষণ আমটা ভিজিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ মতো আমার লবণটা দিতে হবে বুঝে। এখানে আমি 1 টেবিল চামচের কম লবণ দিলাম। বিট লবণটা দিলে বেশি টেস্ট হয়, কিন্তু আমার কাছে এখন বিট লবণটা নেই। সরিষা, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট এটা দিয়ে দিব। ভালো করে আচারের সাথে মিক্সড করে দিতে হবে। আমি এখন চিনি দিয়ে দিব। আর এখানে যে ভাজা মশলাটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। বাকি মশলাটুকু দিয়ে দিব। আর এখানে ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, সেটা আমরা সবাই জানি। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আজকে সারা রাত রেখে দিব, কালকে আমি বয়ামে ভরে নিব। আমার আচারটা পুরো কমপ্লিট। এই যে গতকালকে যে রাত্রেবেলা আমি আচারটা বানিয়েছিলাম, এই আচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন বয়ামে ভরে নিব। এই যে 3টা এখানে বয়াম নিচ্ছি, বয়ামগুলা ভালো করে আমি শুকাই নিছি। এখন বয়ামে ভরে রাখবো। আম কাটা থেকে আনা থেকে শেষ পর্যন্ত দেখালাম। আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আচার ভালো দিতে পারি না, চেষ্টা করি ভালো দেওয়ার জন্য। এই যে এখানে আচারগুলো সব আমি ভরে নিয়েছি। আমার 3 বয়াম আচার হয়েছে। এগুলো আমি মাঝে মধ্যে রৌদ্র দিব। আর আলহামদুলিল্লাহ আচারটা অনেক মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।